প্রিয় মংলাবাসী, আমরা একটা মংলা বন্দর এবং সুন্দরবন এলাকায় দক্ষিণ অঞ্চলের শেষ সীমানায় এই মংলা পোর্ট পৌরসভা এবং মংলা বন্দর। বাংলাদেশের দ্বিতীয় সামুদ্রিক বন্দর মংলা, আরেকটা আছে কক্সবাজার এবং চট্টগ্রাম ও পায়রা। এই বন্দরের সংযোগ, রেল সংযোগ ইতিমধ্যে হয়ে গেছে। আমরা রেল সংযোগের হওয়ার পরে যে সুবিধা এখন পর্যন্ত পাই নাই, মাত্র এক জোড়া ট্রেন সকালে আসে, বিকেলবেলা চলে যায়, তাও জয়সর হয়ে বেনাপোল পর্যন্ত যায়। আমরা এই সরকারের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি যে আমাদের যে সারা বাংলাদেশের সাথে ঢাকার সংযোগ যে রেল হয়েছে মাওয়া রোড দিয়ে পদ্মা সেতু হয়ে, সেই সংযোগ সুবিধা পাওয়ার জন্য আমরা এটা পূর্ণ কোর্স সার্ভিস, রেল সার্ভিস আমরা চালু চাচ্ছি। এখানে দুই জোড়া অন্তত নতুন ভাবে যে আসছে কোর্স, সেগুলো আমাদের এখানে নতুন ভাবে সংযোগ দিয়ে আমাদের এই পর্যটন শিল্পীকে আগায় আনার জন্য। কারণ বাংলাদেশের লোক অল্প খরচের ভিতরে যাতে এই সুন্দরবনে পরিদর্শন করে আসতে পারে, পরিদর্শন করে আবার যেতে পারে, এই সুবিধা পাওয়ার জন্য বাংলাদেশের সরকারের কাছে জোর আপত্তি, রেল মন্ত্রণালয়ের কাছে, যে আমরা এই নতুন সংযোগের, নতুন রেল যোগাযোগ ব্যবস্থায় যেন নতুন কোর্স সার্ভিস, রেল সার্ভিস চালু হয়, এই জোর আপত্তি জানাচ্ছি এবং এইটাই দাবি জানাচ্ছি। এবং আমরা সাথে সাথে বন্দরের উন্নয়নের সাথে এইটা সংযুক্ত। কি কারণে? কারণ এইটার সাথে যদি হয় দুইটা তিনটা মালবাহী বগি থাকবে, ওইখানে থাকবে কন্টেনারবাহী কোর্স থাকবে, তার সাথে এখানে আপ ডাউন করার জন্য ঢাকা থেকে পণ্য পরিবহন করে এখানে নিয়ে আসার জন্য অনেক পণ্য পাওয়া যাবে। এটা রেলের যেমন অত্যাধুনিক লাভজনক হবে, সংযোগের এই রাস্তা হবে, এবং আমাদেরও যোগাযোগ, জনগণের যোগাযোগ সহ বন্দরের উন্নয়নের সাথে এটা সম্পৃক্ত হবে। এই সরকারের একটা ফলমূলক উন্নয়নের জন্য নাম লেখাই যেতে পারবে যে এই কেয়ারটেকার গভর্নমেন্ট এই সময় এই দক্ষিণ অঞ্চলের শেষ সীমানা পর্যন্ত রেল সংযোগটি দিয়ে গেছেন। আমি জোর আপত্তি জানাবো যে জোর দাবি জানাবো মংলা বন্দরের পক্ষ থেকে, মংলাবাসীর পক্ষ থেকে, দক্ষিণ অঞ্চলের লোকজনের পক্ষ থেকে এই দাবি পূরণ করার জন্য সরকারের কাছে এবং পর্যটন শিল্পকে উন্নয়নের জন্য এইটা সংযোগ দেওয়ার জন্য আমি সরকারের কাছে এবং রেল মন্ত্রণালয়ের কাছে আমি দাবি জানাচ্ছি। এবং এই দাবি যেন পূরণ হলে এই মংলাবাসী অনেক উপকার হবে। এই ঝড় তুফানের জন্য যারা এই মানববন্ধনে আসছে তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, কারণ এই কালকে এবং আজকে সারাদিন বৃষ্টি।